নমস্কার বন্ধুরা, মুনমুনের পাঁচফোড়নে সকলকেই স্বাগত। আজ আমার পাঁচফোড়নে বানানো হবে বাঙালিদের ভীষণই একটা পছন্দের রেসিপি, ভেটকি মাছের ফিশ ফ্রাই। আজ আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল করে। বাড়িতে কিভাবে বানাবো রেস্টুরেন্টের মতো করে আপনারা দেখে নেবেন স্টেপ বাই স্টেপ। খুবই সহজ, আর ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক আর শেয়ার করতে ভুলবেন না। সামনেই তো পুজো আসছে, আমরা প্রত্যেকেই ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে ভালোবাসি, তাই না? তাই আসুন শিখে নিই আজকের রেসিপি। আমি এর জন্য নিয়েছি ভেটকি মাছের ফিলে 5 পিস, যেটা আমি বাজার থেকে বানিয়ে নিয়ে এসেছিলাম। এখন সেটা পরিষ্কার করে ধুয়ে তার মধ্যে আমি নিয়ে নিচ্ছি লবণ আর নিয়ে নিচ্ছি গোলমরিচ। আমি এখানে ক্রাশ গোলমরিচ ব্যবহার করছি। গোলমরিচটা দিলে খেতে ভীষণই ভালো লাগবে। আর নিয়েছি অর্ধেকটা লেবু, যেটা লেবুর জুসটা আমি নিয়ে নিলাম। যদি আপনাদের বাড়িতে লেবু না থাকে তাহলে ছোট চামচের 1 চামচ ভিনিগারও ব্যবহার করে নিতে পারেন। লেবু, লবণ আর গোলমরিচ দিয়ে প্রত্যেকটা ফিলেকে দেখুন ঠিক এরকম ভাবে আমি ম্যারিনেট করে নিলাম। এখন আমার ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেল। এখন একটা বানাবো পেস্ট। এর জন্য আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। মিক্সি জারের মধ্যে নিয়েছি বড় বড় 4 থেকে 5টা রসুনের কোয়া, তার সাথে নিয়েছি 3টে টুকরো আদা আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু বড় বড় করে আমি কেটে রেখেছিলাম। আর নিয়ে নিচ্ছি আমার গাছের ভীষণই ঝাল কাঁচা লঙ্কা 3 থেকে 4টা। অবশ্যই ঝালটা নিজেদের পছন্দ মতো নেবে। খানিকটা নিলাম ফ্রেশ ধনেপাতা, যেটা আগের থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম। আর নিচ্ছি আমার কিচেন গার্ডেনের পুদিনা পাতা, এটাও পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম। এখন আমরা এর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। পেস্ট বানিয়ে দেখুন পেস্ট বানানো হয়ে গেল। আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হবে, মানে কতটা মিহি বাটা হবে, স্মুথ। খুব বেশি স্মুথও হবে না, আর যেন বেশি রাফও যেন না থাকে। এখন যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ভেটকি মাছের ফিলেগুলোর মধ্যে আমি বড় চামচে 2 চামচ আদা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা নিয়ে নিলাম। এই পেস্ট কিন্তু খুব ভালো করে ধৈর্য নিয়ে একটু সময় নিয়ে আমাদের প্রত্যেকটা মাছের পিসে এরকম করে মাখিয়ে নিতে হবে। যত ভালো মাখাবেন ভেটকি মাছের ফিশ ফ্রাই খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। আমার মাখানো কমপ্লিট হয়ে গেল। এখন আমি একটা ক্লিন ফিল্ম দিয়ে এটাকে আটকে রাখছি। আপনারা এয়ারটাইট কভারের মধ্যে একটা বক্সেও রাখতে পারেন। 8 ঘন্টার মধ্যে আমি রেখে দেব। ফ্রিজে, নর্মাল ফ্রিজে রাখলাম। 8 ঘন্টা পরে আমি আবার ফেরত আসছি, দেখিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। ক্লিন ফিল্মটা দেখুন আমি খুলে নিলাম। আমাদের পরের প্রসিডিওরে আমরা চলে এলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি, তার সঙ্গে নিয়েছি 2টো ডিম। 2টো ডিম আমি ভেঙে অল্প লবণ আর গোলমরিচ দিয়ে বেশ ভালো করে আমি ডিম দুটোকে ফেটিয়ে নেব। আমরা তো সকলেই ভালোবাসি তাই না ভেটকি মাছের ফিশ কাটলেট? অবশ্যই বানাবেন কিন্তু। আর বানিয়ে আমাকে লিখতে ভুলবেন না কেমন লাগলো আজকে পুজো স্পেশাল রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই। ভালো করে দেখেছেন, লবণ আর গোলমরিচ দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এখন নিচ্ছি মাছের ওপরে 2 চামচ, বড় চামচে 2 চামচ ময়দা, আর সেম চামচেই মানে 2 চামচ ডিমের গোলাটা নিয়ে নিলাম। এখন এই ডিমের গোলা আর ময়দা দিয়ে আবার আমাদের ভেটকি মাছের পিসগুলোকে দেখুন ঠিক এরকম ভাবে, দেখেছেন ঠিক এরকম ভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন আমরা চলে যাব পরের স্টেপে। এখানে নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে বেশ খানিকটা ব্রেড ক্রাম্বস, এটা আমি দোকানের ইউজ করছি। আর ব্রেড ক্রাম্বসের ওপরে আমি অল্প করে লবণ আর গোলমরিচ দিয়ে দেবো, তাহলে যখন মাছটাকে আমি মাখাবো তখন মাছটাতে লবণ আর গোলমরিচটা ঢুকলে খেতে ভালো লাগবে। আর আপনারা বাড়িতেও ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখতে পারেন। পাউরুটির ধারগুলো কেটে শুকনো তাওয়াতে রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে ফ্রিজে রাখতে পারেন। এখন দেখুন মেন প্রসিডিওর, আমরা একটা মাছের
ম্যারিনেট মশলা মাখানো মাছের পিসটা নিলাম, ডিমের গোলার মধ্যে দুটো সাইডই আমি দেখলেন কেমন করে ডিমের গোলার মধ্যে ডুবিয়ে বাঁ হাতে করে এখন আমি ব্রেড ক্রাম্বসটা ওর উপরে দিয়ে দিচ্ছি। আর বাঁ হাতে করে দেওয়ার পরে ডান হাতে দেখুন ঠিক এরকম ভাবে একটু একটু করে চেপে দিচ্ছি। তাহলে কি হবে বলুন তো, ভেতরে যে ডিমের গোলায় যে জুসটা ঢুকেছে সেটা ভেতর দিকে যখন আমরা ব্রেড ক্রাম্বসটা দেবো তাহলে সেটা খুব ভালোভাবে সোক করে যাবে। আমি আবার একবার ডিমের গোলার মধ্যে ডুবালাম, একইভাবে আবার ব্রেড ক্রাম্বসটা দিয়ে নিচ্ছি। একবার করলে খেতে ভালো লাগবে, তবে যদি দুবার এই প্রসেসটা করেন খেতে ভীষণই ভালো লাগবে। কারণ রেস্টুরেন্টে কেন আমাদের এত ভালো লাগে, কারণ এই প্রসেসটা ওরা করে থাকে। এবার দেখে নিন আর একটা প্রসেস আছে। একটা ছুরি নিয়েছি, নিয়ে চারটে দিক আমি এরকম করে সমান করে নিচ্ছি। কারণ দোকানে আমরা যখন বা রেস্টুরেন্টে যখন খাই দেখেছি না, ঠিক স্কোয়ার থাকে, শেপটাকে সুন্দর করে নেওয়ার জন্য আমরা ছুরিটাকে দিয়ে এরকম ভাবে সমান করে নেব। দেখলেন কত সহজে আজকে আমরা ভেটকি মাছের ফিশ ফ্রাই বানিয়ে নিচ্ছি, আর সেটা খেতে হবে একদম রেস্টুরেন্ট স্টাইলের মতো। তবে একটু সময় সাপেক্ষ, কিন্তু কোনো কঠিনই নয়। যদি স্টেপ বাই স্টেপ আমি যেমন করে শেখাচ্ছি বা দেখাচ্ছি যদি ফলো করে, খুবই সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন। ঠিক এরকম ভাবে সমস্ত পিসগুলো আমি বানিয়ে নিলাম। এখন আমাদের পরের স্টেপ মানে ফাইনাল স্টেপে চলে যেতে হবে, যার জন্য আমরা গ্যাস ওভেনের কাছে চলে যাচ্ছি। আমি এখানে একটা ফ্রাই প্যানের মধ্যে রিফাইন্ড সাদা তেল গরম করে নিয়েছি। বেশ ভালো করে গরম হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, কখনোই হাই ফ্লেমে রাখবেন না, তাহলে বাইরেটা পুড়ে যাবে, ভেতরের মাছটা কিন্তু কুক হবে না। আর সঙ্গে সঙ্গে কিন্তু টাচ করবে না। দেখুন ঠিক এরকম করে অল্প অল্প করে তেল দিয়ে একটা সাইড দেখুন ঠিক এরকম ভাবে ঘুরিয়ে নিলাম, ঠিক আছে। আর এটা তো খুবই নরম, সেই জন্য একটু সাবধানে আমাদের মাছটাকে ধরে উল্টাতে হবে। একটা সাইড ব্রাউন হয়ে গেলে আবার আমরা অন্য সাইডটা ঠিক এরকম ভাবে উল্টে দেব। দারুণ গন্ধ আসছে, কিন্তু বানাতে হবে পুজোর আগে একবার বাড়িতে, আর আমাকেও জানাতে হবে কেমন বানালেন আর বাড়ির লোকেরা খেয়ে কি বলল। এবার আমি আস্তে আস্তে করে একটা প্লেটের মধ্যে দেখুন এরকম ভাবে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে সমস্ত পিস যেগুলো আমি কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম একটা একটা করে ভেজে নেব। কেমন লাগলো আজকের পুজো স্পেশাল বাঙালিদের ভীষণই একটা ফেভারিট স্টার্টার রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই? আমি জানি আপনাদের খুবই ভালো লেগেছে। আর বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দেবেন, আর আমার ভিডিওটিকে অনেক শেয়ার করে নেওয়ার অনুরোধ থাকলো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ থাকলো। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি খুবই সামান্য বিট লবণ, আর এখানে দিচ্ছি আমার বাড়িতে তৈরি কাঁচা আমের কাসুন্দি। আর রেসিপি ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। আর এখন দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ আর খানিকটা শসা। আপনারা আপনাদের পছন্দ মতো নিশ্চয়ই স্যালাড দিয়ে পরিবেশন করতে পারেন। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত নরম আর কত সুন্দর, দেখেছেন? বাইরের খোলটা একদম পুরো বের হয়ে আসছে, মানে দারুণ তৈরি হয়েছে আজকে আমাদের ভেটকি মাছের ফিশ ফ্রাই। অবশ্যই বানিয়ে খাবেন আর সকলকে খাওয়াবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।